ম্যাক্স ব্যাগ বাংলাদেশের নাম্বার 1 ব্যাগ। ম্যাক্স ব্যাগ প্রেজেন্টস হ্যালো, কোথায় তুমি? কই আবার? আমি রাস্তায় বাইক চালাচ্ছি। তুমি কি বাসা থেকে গরুর গাড়ি নিয়ে বের হইছো? সে 1 ঘন্টা আগে আমাকে বলছো যে বাসা থেকে বের হইছি। সেই কখন থেকে আসতেছো আর আসতেছো, কিন্তু তোমার চেহারা দেখা আমি আজকাল পাইতেছি না। ও ফারিয়া, তুমি তো জানোই রাস্তায় কত জ্যাম। একদম মিথ্যা কথা বলবা না তুমি আমার সাথে। রাস্তায় যে কোনো জ্যাম নেই, আমি আজকে গুগল ম্যাপে দেখে ফেলছি। জ্যাম নেই তো কি হয়েছে? বাইক কি 100 স্পিডে চালাবো? আমি যদি অ্যাক্সিডেন্ট হই তাহলে কি আমার জায়গায় অন্য কাউকে পাবা? ওরে আমার সোনা বাবুরে, তোমার তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হইতে 2 ঘন্টা লাগে, আর তুমি কি না জোরে জোরে বাইক চালাবা? হ্যাঁ, জোরে জোরে জীবনে বাইক চালাইছো যে অ্যাক্সিডেন্ট করবে তুমি? এই তো আমি চলে আসতেছি, আর একটু। দেখো, একদম ফাজলামি করবে না আমার সাথে। আমি একা একটা মেশে কখন থেকে দাঁড়ায় আছি। আমি এক্ষুনি চলে আসতেছি। ওকে, বাই। জান, সরি, একটু লেট হয়ে গেল। একটু লেট হয়ে গেছে না? তোমার গতির থেকে তো রিকশার গতি অনেক ভালো। এরপর থেকে রিকশা আসবা। আমি স্লো হইলে তোমার কি সমস্যা? আমার সমস্যা আছে, আমার ফ্যামিলিরও সমস্যা আছে। এখানে ফ্যামিলি কোথা থেকে আসলো? আমার বাবা তোমার সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু তোমার স্লো মোশন রোগের কারণে আমি ভয় পাচ্ছি তার সামনে তোমাকে নিয়ে যেতে। আমি বুঝি না তুমি এত স্লো কেন। উফ, তুমি যাকে কি প্যারার মধ্যে রাখছো তোমাকে বলে বুঝাতে পারবো না। একেই বলে স্লো মোশন বয়ফ্রেন্ডের প্যারা। কি যে বলো না তুমি বাবু, আমি আস্তে আস্তে কাজ করতে পছন্দ করি। আস্তে আস্তে কাজ করলে শরীর ভালো থাকে, আস্তে আস্তে কাজ করলে বডি রেস্টে থাকে, আর বডিকে রেস্ট দেওয়া ভালো। চোর আমার ব্যাগ নিয়ে গেছে, তুমি এখনো কেন দাঁড়ায় আছো? তাই তো, আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? দাঁড়াও, এক্ষুনি ধরতেছি। এই চোর! তোমার যে গতি, তুমি থাকো, আমি ধরে নিতে পারবো। এই চোর! এই! এই এই! আমার ব্যাগ নিছিস কেন? তোমার সাহস তো। আরে দেখ, চোর! আপা, আপা। এই, যা, যা। কত বড় সাহস! কই গেল বদমাশটা? আমাকে একবারে ঘামিয়ে ফেলেছে। কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো আসলাম, আমি আসার আগেই তো তুমি ওর মাইরে টাইরে ভাগাই দিছো। তাহলে আমি কি করব? ব্রেকআপ। ব্রেকআপ? সেদিনই তো ব্রেকআপ করলা, এখন আবার কি? তোমার সাথে আমার ব্রেকআপ। আরে বাবা, আমি কি দোষ করলাম? আমি কি তোমার পার্স নিয়ে দৌড় দিছি? তোমার মতো এরকম সুপার স্লো মার্কা ছেলের সাথে রিলেশন মেইনটেইন করার প্রশ্নই আসে না। তোমার মতো এরকম বয়ফ্রেন্ড রাখার থেকে না খরগোশ পালা অনেক ভালো। দেখো, খামাখা রাগ করে ব্রেকআপ বলেই ব্রেকআপ হয় না। আর এখানে আমি কি করব? আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন নাই। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। তুমি আর একটা কথা বলবা না। স্টুপিড কোথাকার, ফালতু বেটা, গার্লফ্রেন্ডের পার্স উদ্ধার করতে পারো না। আরে কেউ
যদি আমার হাত ধরে আমাকে নিয়ে দৌড় দেয়, তুই তো দৌড়টার প্রস্তুতি নিতে নিতে সে আমাকে নিয়ে গায়েবই হয়ে যাবে। তুমি গায়েব হবা কেন? কেউ এসে তোমার হাত ধরে টান দিলে কি তুমি তার সাথে চলে যাবা? কি যে বলো না তুমি। এই তুই হাসলি কেন? হ্যাঁ, আমি কি হাসা কোনো কিছু বলছি? তোর সাথে আজকের পর থেকে আমার আর কোনো রিলেশন নেই। আর কিছু চাইতে পারবি না। এই শুনো না প্লিজ। ব্যাগটাও ফালাইতে গেছি। আমি কি করছি কিছুই বুঝলাম না। এখানে আমার কি দোষ? প্লিজ তুমি আমার মতো একটু স্লো হও। এত ফাস্ট ব্রেকআপ করলে চলবে? জীবনে তো একটু স্লো হওয়ার প্রয়োজন আছে, তাই না? কিরে কি হলো তোর? আগে তো স্লো ছিলি, এখন তো সুপার স্লো হয়ে গেলি। তো বাইক কোথায়? বাবা বাইক নষ্ট হয়ে গেছে, গ্যারেজে দিয়ে আসছি। আর তুমি তো জানোই আমি আস্তে আস্তে কাজ করতে পছন্দ করি। তাছাড়া রাস্তা দিয়ে হাঁটা কি সহজ কাজ? না, সহজ না, খুব কঠিন কাজ। এই যে আমি ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাজার থেকে আসছি, 20 মিনিট লেগেছে। আর তুই, তোর বয়সে একটা ছেলে চাকরি করে, নিজে ব্যবসা করে, না হয় বাবার ব্যবসা দেখে, আর তুই? আরে বাবা, কে বলেছে আমি কাজ পারি না? আমি সব কাজ পারি। তুমি একবার সুযোগ দাও, তারপর করে দেখাবো। আর বাবা প্লিজ তুমি যাও তো, আমাকে আমার মতো একটু আস্তে আস্তে ধীরে ধীরে আসতে দাও। যাও। এই তোর হাতেটা কি রে? পার্টস। কার পার্টস? আমার জিএফ এর। কি বললি? আমার বন্ধুর ছোট বোনের পার্টস ভুলে আমার কাছে রেখে চলে গেছে। তা তুমি এই কথা বলতে আবার ফিরে আসছো? না, এই কথা বলতে আমি ফিরে আসিনি। ফিরে আসছি দেখতে তুই কি ঘুমাচ্ছিস নাকি আসতেছিস। বাবা তুমি খরগোশ আর কচ্ছপের গল্প শুনো নাই? আমি ঠিক কচ্ছপের মতো, গতি কম হলেও কাজে বেশি। একটু গতি বাড়া, চল তাড়াতাড়ি চল, তোর মা আমাদের জন্য অপেক্ষা করছে, চল। কি রে, তোকে ডাকলাম একটু চিল মুডে থাকবো বলে, আর তুই এই যে চিল টিল করার মুড নাই আমার, মুড খারাপ। কথা বলবি না, চুপ থাক। কি হয়েছে বলবি তো ভাই? রায়হানের সাথে গ্যাঞ্জাম লাগছে, এইবারের মতো ফুল এন্ড ফাইনাল ব্রেকআপ। কি বললি? তুই ব্রেকআপ করছিস? এই যে ঘাসের কি হলো? হ্যাঁ, হাসির কিছু হয়নি। আরে দোস্ত, এখন তো তোর চিল করার টাইম। শোন, রায়হানের মতো একটা স্লো ভার্সন ছেলে দিয়ে তুই কি করবি? ও কি কোনো জায়গায় ফিট? আরে ও তো সকালবেলা ফ্রেশ হইতে না হইতেই সিঙ্গাপুরে চলে যায়। স্টপ, একদম স্টপ। ও মাই গড, তুই তো সিরিয়াস হয়ে গেলি দোস্ত। আরে রায়হানের মতো একটা স্লো ভার্সন ছেলে দিয়ে তুই কি করবি? ওর সাথে তো তোর যাই না। বিশ্বাস কর দোস্ত, ওর মতো স্লো ভার্সন ছেলের সাথে ফান করা যায়, প্রেম করা যায়। রায়হান স্লো, তাতে তোর কি? তুই কি কে হাঁটা শিখাবি নাকি দৌড়ানো শিখাবি, কোনটা? আমি কেন ওকে হাঁটা শেখাতে যাব? আমি কো রাপা লাগি? সেটাই, তাহলে তোর প্রবলেমটা কোথায়? হ্যাঁ, রায়হান কার বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড। কার বয়ফ্রেন্ড? আমার। তাহলে ওকে নিয়ে হাসাহাসি করা তুই কে? নেক্সট টাইম ওকে নিয়ে কিছু বলার আগে ভেবে নিবি, জাস্ট ভেবে নিবি। আরে ভাইয়া, তুই কি চলে যাচ্ছিস? না, আমি তোর সাথে অ্যাক্টিং করছি। তোর সাথে অ্যাক্টিং করার কি কোনো রিজন আছে আমার? না নেই। তো গুড বাই। সরি দোস্ত। নো সরি। আর শোন, রায়হানের সাথে আমি 101 বার ব্রেকআপ করব, তাতে কি তোর কোনো আপত্তি আছে? আমার কেন আপত্তি থাকবে? আমার কেন? আমার বংশেরও কোনো আপত্তি নেই। সেটাই, তোর জন্য এটা মনে থাকে। আর শোন, তোকে যদি দেখি যে ওকে নিয়ে কোথাও ট্রোল করছিস, ফেসবুকে মিন করে পোস্ট করছিস, না তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। ফারিয়া, ওর মাথা তো দেখি পুরোই আওলাই গেছে। আজব ব্যাপার। কি রে বাবা, এখনো বসে বসে কি করছিস? আর খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা কে বলেছে খাচ্ছি না? আমি তো খাচ্ছি।
আমি আস্তে ধীরে ধীরে চিবে চিবে খাচ্ছি। দেখো না মা, আব্বা একটা হিসাব ধরে গেল, হিসাবে এত ভেজাল, আমি খাবো নাকি হিসাব করবো বুঝতেছি না। তোর বাবার না আক্কেল পছন্দ জীবনেও হবে না, এত হিসাব কেউ দিয়ে যায়? হ্যাঁ, আর খাবারটাও ঠিক মতো খাচ্ছিস না, ঠান্ডা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নে তো বাবা, তাড়াতাড়ি খেয়ে নে, ওটা পরে করবি। মা কি হিসাব করব, একদিক দিয়ে খাচ্ছি আর একদিক হিসাব করছি, খেতে খেতে আবার হিসাব ভুলে যাচ্ছি, আমার ব্রেনে আর কোনো কিছু কুলাচ্ছে না। তোকে তো বিরাট চাপে ফেলে দিয়েছে রে। হ্যাঁ মা, তাও আবার ওয়ার্নিং দিয়ে গেছে, বলেছে সে ঘুমানোর আগে সব হিসাব কমপ্লিট করে তার কাছে জমা দিতে হবে। এটা কোনো সিস্টেম হলো মা? কখন দিল রে? ঘন্টাখানিক আগে। তুমি যাও তো মা, আমি হিসাব আর খাওয়া দুটি শেষ করে দিচ্ছি। ও, শুনলাম তুই নাকি কোন মেয়ের পার্স নিয়ে আসছিস? হ্যাঁ মা, আমার বন্ধু ছোট বোন নতুন কিনেছে, ভুলে আমার কাছে ফেলে চলে গেছে, কালকে কি দিয়ে আসতে হবে। ও, কি রে, হঠাৎ যে এত খুশি হয়ে গেলি? মা কালকে 5টা রিটার্ন করে দিয়ে আসতে হবে। এই সামান্য একটু হিসেব করতে এত সময় লাগে? বাবা 7 লাখ টাকার হিসাব তোমার কাছে সামান্য মনে হলো? আচ্ছা তুই মানুষ হবি কবে বলতো, একটু বলতো। বাবা আমি তো মানুষই, কেন আমাকে কি এলিয়েন মনে হয় নাকি? কি মনে হয় বলতে পারবো না, তবে এই সামান্য হিসেব করতে ক্যালকুলেটর লাগে না, এটা মুখে মুখে করা যায়। আমি ভাবছিলাম তুই আমার একটু উপকার করবি, আমার ভাবনাটাই ভুল হয়েছে, তোর উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। আচ্ছা তুমি একটু থামবে? ছেলেটাকে কি এত হিসাব নিকাশ দিয়ে রেখেছো? খাবে কখন? এই তুই খেয়ে নে তো। একদিকে মা দিয়েছে রুটি, তুমি দিয়েছো হিসাব, অন্যদিকে আরেকজনের বেড়া, একটা মানুষ কোন দিকে যাবে? কোথাও যেতে হবে না বাবা, খাও, দে আমাকে দে। তুই দেখ, তুই 3 ঘন্টা ক্যালকুলেটর যেটা পারিসনি সেটা মনকে এখনই করে দিচ্ছি। খামা খামার ঘুমের 12টাই বাজালাম। বাবা হয়ে গেছে তো, আর একটু সময় দাও, আমি কমপ্লিট করে দিচ্ছি। তুই যেভাবে ক্যালকুলেটর টিপছিস তাতে মনে হচ্ছে ক্যালকুলেটর ব্যথা পাবে। বাবা আমার হয়ে গেছে, আর একটু, জাস্ট একটু সময় দাও আমাকে। আপনাকে আর কিছু করতে হবে না, আমার হয়ে গেছে। মা আমি না বুঝি না, সবাই কেন আমার সাথে এরকম করে? আমি না বুঝছি না, তুমি এখনো ডাক্তার দেখাচ্ছ না কেন রায়হান? কেন, আমি কি রোগী? হ্যাঁ তুমি রোগী, তুমি হচ্ছে একটা আলসামি রোগী। দেখো ফারিয়া, ছিনতাইকার তোমার ব্যাগ নিয়ে পালাবে, সেটা আমাকে দৌড়ে গিয়ে ধরতে হবে। বাবা 7 লাখ টাকার চেক দিবে, সেটা আমাকে কম্পিউটারের চেয়েও দ্রুত গতিতে হিসাব করে দিতে হবে, 1 মিনিট দেরি হলে চলবে না। আমি কি রোবট? না, তুমি হচ্ছে একটা ফাজিল। আর আমার কি মনে হয় জানো, তোমার মতো এরকম স্লো মোশন একটা মানুষের সাথে রিলেশন রাখাটা ঠিকই হবে না, ব্রেকআপ করে ফেলাটাই ভালো। তুমি এরকম ব্রেকআপ বলো না তো, তোমার সাথে আমার ব্রেকআপ হলে আমার কি অবস্থা হবে তুমি জানো? আচ্ছা তুমি দেখো, আমার কফি শেষ হয়ে গেছে আর তুমি এখনো কাপে একটা চুমুকও দিতে পারো না। এত লেট করে মানুষ খেতে? আরে তুমি জানো না খাবার আস্তে আস্তে খেতে হয়, খাবার হজম হতে হবে তো। আমি বুঝি না তুমি সবকিছুতে এমন স্লো কেন? একটা মানুষ সবকিছুতে এত স্লো কিভাবে হয় বলো তো? কই আমি স্লো? আমার জায়গা তো আমি তো ঠিকই আছি, হয়তোবা তোমার কাছে আমাকে স্লো লাগে। আমার কাছে না, তুমি দুনিয়ার যাকে জিজ্ঞাসা করবে সেই তোমাকে স্লো বলবে। আমি বুঝি না একটা মানুষের সিঁড়ি দিয়ে উঠতে 1 ঘন্টা কিভাবে লাগে। আচ্ছা যাই হোক, বাদ দাও তো, চলো না আজকে আমি তোমাকে একটা জায়গা নিয়ে যাবো। আমাকে তুমি কোথায় নিয়ে যাবে? জান প্লিজ এত কোশ্চেন করো না তো, আমি এমনি অনেক চাপে আছি। চাপ? কিসের চাপ? বাবা তোমার সাথে দেখা করতে চাচ্ছে, তোমাকে যদি বাবার পছন্দ হয়ে যায়, ওই যে বলেছিলাম না বাবা একটা ছেলেকে পছন্দ করেছে, ওই ছেলের সাথে বিয়ে দিবে না, তোমার সাথে আমাকে বিয়ে দিবে। আরে পছন্দ হবে না মানে? তাহলে চলো এখনই যাই। জান প্লিজ, আজকে আব্বুর সাথে দেখা করতে গেলে তুমি এরকম স্লো মোশন পিকচার হয়ে থাকো না। ওকে, বাট আজ না গেলে অনেক ভালো হতো। আজই যাবা, এক্ষুনি চলো। চলো উঠো, না উঠো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি।
আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা, ওই যে রায়হানের কথা বলেছিলাম না তোমাকে, ওই রায়হান। বসো 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 বসো। আঙ্কেল, আসলে হঠাৎ করেই আজ চলে এলাম। তাই বুঝি সালাম করতে তোমার এত সময় লাগলো? না না আঙ্কেল, এটা আমার একটা অভ্যাস। না না, অভ্যাস না, আমার কোনো অভ্যাস নেই। আমার তো মনে হচ্ছে তোমার কোমরের সমস্যা। আর সমস্যা নেই, আমার কাছে একজন ভালো ডাক্তারের সন্ধান আছে, তুমি চাইলে তার নাম্বারটা আমি দিতে পারি। না না আঙ্কেল, তা হতে যাবে কেন? আমার কোমরে কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট। এই যে দেখেন। হ্যাঁ আসছে, একটু খাবার নিয়ে আয়। তারপর বাবা, তোমার বাবা মা কেমন আছে? জি ভালো আছে। হ্যাঁ, তারা শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা। তোমার লেখাপড়া কি? লাড্ডু। নাও বাবা, মিষ্টি খাও। নাও না, খাও। তুমিও না ফারিয়া, জানো না মিষ্টি আস্তে আস্তে খেতে হয়, তা না হলে স্বাদ পাওয়া যায় না। আমার তো মনে হচ্ছে মিষ্টিটা তোমার কাছে শক্ত মনে হচ্ছে। না না, মিষ্টি ঠিক আছে। তুমি কি ভাতও এভাবে খাও? না না আঙ্কেল, ভাত তো আমি আরো আস্তে আস্তে খাই। এই ধরেন একবার মুখে নিলে 50 বার চিবিয়ে চিবিয়ে তারপর খাই। ভালো, খুব ভালো। খাও বাবা, খাও। আঙ্কেল, মিষ্টিটা আসলে অনেক ভালো ছিল। এবার তাহলে আসো। জি আঙ্কেল, আমাকে কিছু বলবেন? না থাক, আমার আব্বু আম্মুকে বললেই চলবে। আঙ্কেল, আসলে আমরা একজন আরেকজন। এবার তাহলে আসো, আমার খুব জরুরি একটা কাজ আছে। তাইলে আঙ্কেল আমি নামিয়ে দিয়ে আসি বাইকে। না না না, থাক থাক। আমার যতদূর ধারণা, তোমার সাথে যদি আমি যাই তাহলে আমার মিটিংটা আমি সময় মতো পৌঁছতে পারবো না। সময় তো একটু লাগবেই, কিন্তু আঙ্কেল সেফটি ফার্স্ট। আচ্ছা, সকালে কি আমি আমার প্রেশার ওষুধটা খেয়েছিলাম? না না, থাক বাবা, সালাম করতে হবে না, একদম করতে হবে না। তুমি যাও, বেঁচে থাকো বাবা, যাও। তাহলে ফারিয়া, আমি যাই। আল্লাহ হাফেজ। আমি আগে বলছি। ডিসগাস্টিং। আমার মেয়ে কই, তুমি এমন একটা পিকুলিয়ার ছেলেকে পছন্দ করলে? যত সব। এই যে আমার সুপারম্যান ছেলে, কালকে কি কাজ তোর? কেন বাবা, কোথাও কি যেতে হবে নাকি? যেতে হবে। কোথায়? নে ধর, কালকে তোর একটা ইন্টারভিউ, সকাল 10টায়, ঠিক সকাল 10টায় ঠিকানা মতো উপস্থিত থাকবে। বাবা, প্রস্তুতি ছাড়াই ইন্টারভিউ? কোনো প্রস্তুতি লাগবে না, তুই গিয়ে সহজ প্রশ্নগুলার সহজ উত্তর দিয়ে আসবি। ওকে বাবা, হুট করে কাজটা করা কি ঠিক হবে? ব্রেনে প্রেসার পড়বে তো। বাবা, প্রেশার ছাড়া দুনিয়াতে কোনো কাজ নেই। না বাবা, আমি যাব না। শুধু যাওয়া না আব্বা, তোকে ওই চাকরিটা পেতে হবে। আমি অনেক বড় মুখ করে এসেছি, ওখানে গিয়ে এই স্লো মোশন মুডটা ধরিস না প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাব, কিন্তু 2-1 মিনিট একটু দেরি হতে পারে। আচ্ছা বাবা, মা কোথায়? কেন? মাকে সালাম করব, আজ একটা ইন্টারভিউ দিয়ে আসলাম। তাই নাকি? কোথায়? কি মনে হয়?
জবটা হবে? আরে না, এটা সেই ইন্টারভিউ না, এটা একটু অন্যরকম ইন্টারভিউ। অন্যরকম ইন্টারভিউ? মা, কার্ডটা হাতে নে। সালাম করতে যাবি, একটু তাড়াতাড়ি যা। কই গো, তোমার ছেলে তোমাকে সালাম দিতে যাচ্ছে। ছেলের সালাম গ্রহণ করে আমাকে এক কাপ চা দিয়ে যেও। কি রে, এত জরুরি কল করলি কেন? ব্যাপার কি? এই শালার বয়ফ্রেন্ডের প্যারে তো আমি আর টিকতে পারতেছি না রে দোস্ত। তোকে তো আবার কিছু বলা যায় না, বললি তো আবার মাইন্ড করবি। তুই জানোস এখন যে ঘটনা ঘটছে, এরপরে ওর সাথে আমার আব্বু বিয়ে তো দূরের কথা, ওর ছায়ার আশপাশ দিয়ে আমাকে হাঁটতে দিবে না। উফ, কি যে করি। কি করবি? ব্রেকআপ করে ফেল। দেখোস না কতবার ব্রেকআপ করছি, ব্রেকআপ করলেও কিভাবে জানি আমি আবার ওর সাথে এক হয়ে যাই। তো আর কি, সারা জীবন প্যারা নিয়ে বাজ। আমার কি মন যেতেছে জানোস, মন যেতেছে হাতুড় দিয়ে ওর মাথাটা একদম দুই ভাগ করে ফেলি। যখন সামনে থাকে তখন কি করিস? মারতে পারিস না একটা? কি করব, আমার তো মায়া লাগে। যদি এতই মায়া লাগে তাহলে সারা জীবন ওই যে বললাম না, প্যারা নিয়েই থাক। ওর জন্য আমার জীবনটা একদম ছারখার হয়ে যেতেছে। এত চিন্তা করিস না, কঠোর হ। জীবনে যদি কঠোর না হস না তাহলে সারা জীবন পস্তাবি। আর ওর মতো একটা ফালতু ছেলের সাথে তুই কেন তো সারাটা জীবন নষ্ট করবি? তুই না এক কাজ কর, তুই এখন আমার চোখের সামনে থেকে সর। তোর কথা আমার একদম ভালো লাগছে, যা এখান থেকে। যাবো মানে? যাইতে বলছি যা, পড়া শেষ, যা। দেখছিস তো, যে আমি ওর নামে একটু কিছু বললাম অমনি তোর খারাপ লেগে গেছে। ওকে, তুই থাক তোর বয়ফ্রেন্ড নিয়ে। তোর মতো এমন বয়ফ্রেন্ড যদি আমার থাকতো না তাহলে আমার রাস্তার মধ্যে নিয়ে পিটাইতাম। ওকে নিয়েই থাকবো আমি, যা এখান থেকে। তোর মতো বান্ধবী আমার দরকার নেই। কিছু থেকে কিছু হইলে ওকে ছেড়ে দে, ও ভালো না। কার সাথে কি বলতে চাই আমি? কি আমাকে ফোন দিয়ে আসতে বলছো কেন? কাল থেকে ফোনে তোমার কোনো রেসপন্স নাই। আজকে একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, উল্টো ঝগড়া করে আসছি। এমন সময় তুমি পাশে না থাকলে হয়? পাশে থাকার মতো কি কোনো কাজ করছো তুমি? মানে কালকে তুমি কি করে আসো ভুলে গেছো? আমি কি করলাম? কাল তোমার বাসায় গেলাম, তোমার আব্বুকে সালাম করলাম, মিষ্টি খাওয়ালাম। উনি যে হাসিটা দিছে দেখেই তো বুঝে গেছি যে উনি আমাকে অনেক পছন্দ করেছে। তোমাকে এতটাই সে পছন্দ করছে যে তোমার সাথে বিয়ে দেওয়া তো দূরের কথা, তোমার সাথে যোগাযোগ রাখতেও নিষেধ করে দিছে আমাকে। কি মাথা ঠিক আছে তোমার? কি বলতেছো তুমি এসব উল্টা পাল্টা? আর উনি আমার মতো ছেলেই পাবেই বা কোথায়? আসলেই তোমার মতো এরকম স্লো মার্কা ছেলে কেই বা পাবে, আর কেই বা চাবে তোমার মতো এরকম স্লো মার্কা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে? ইন্টারভিউতে গিয়েও মেবি তুমি এই স্লো মোশনের কারণে ঝগড়া করে আসছো। ব্যাটারা বলে বাসায় গিয়ে মাকে বলতে মা যেন আমাকে কমপ্লেন খাওয়ায়। কত বড় ফাজিল! আব্বার রেফারেন্সে গেছি বলে কিছু বলি নাই, না হলে ওদের নাকটা ফাটাই দিয়ে আসতাম। বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে, নেক্সট সপ্তাহেই আমার বিয়ে। তার ছাপাতে দেওয়া হয়ে গেছে, হয়ে গেলে তোমাকে দিয়ে যাব, তুমিও চলে এসো। মানে কি? কি বলছো তুমি এসব? কোনোই মানে নাই। তোমার স্লো মোশনে যেমন কোনো মানে নাই, তোমার ফাইজলামে যেমন কোনো মানে নাই, তোমার আলসামে যেমন কোনো মানে নেই, ঠিক তেমনই এই বিয়েরও কোনো মানে নেই। ফারিয়া, কোথায় যাচ্ছ তুমি? আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবা না। ফারিয়া, আমার কথা কি শুনবে? সবাই এখানে আসো। এটা কোনো কথা হলো রায়হান? তুমি ফারিয়ার হাতে মারছিস? মারছে, আমি কি করব? চাইলে তো আমিও মারতে পারতাম, কিন্তু কিভাবে মারবো এটা ভাবতে ভাবতেও মায়েরা চলে গেছে। তুমি অন্য একটা কাজ করো, তুমি ফারিয়ার সাথে আর রিলেশন কন্টিনিউ করো না, পাপ দাও। আরে কি বলো তুমি? আমি এমনি আছি কত প্যারায়। আজকে অফিসে গেলাম ইন্টারভিউ দিতে, সেখানে বললাম এক ভেজালে, আবার ফারিয়ার সাথে হইলো ভেজাল, এখন আবার তুমি নতুন ভেজালে কথা বলতিছো। ও নো, ফারিয়ার সাথে রিলেশন বাদ দিব আমি? তারপর তারপর আর কি, অন্য একটা মেয়ের সাথে রিলেশনে যাবা? এটা যদি ফারিয়া জানে তাহলে আমাকে মেরে ফেলবে। তুমি এক কাজ করো রায়হান, তুমি এক্ষুনি ফারিয়াকে মেসেজ দিয়ে জানিয়ে দাও যে তুমি ওর উপরে খুব রাগ করছো আর তুমি জীবনে কোনোদিন ওর সাথে দেখা করবে না।
কি বলতেছো তুমি? আমি তো একটু পরে ওর সাথে দেখা করব। বোকাটাকে তো বোঝাতেও পারি না যে আমি তোকে পছন্দ করি। তুমি এক কাজ করো, তুমি ফারিয়াকে ফোন দিয়ে বলো ও যে আমাকে থাপ্পড় মারছে এটার জন্য সরি বলতে। ও যদি আমাকে সরি না বলে তাহলে আমি তোমার সাথে রিলেশনে চলে যাব। তারপর কি হবে জানো? কি হবে? ফারিয়া যে মারগুলো আমাকে দিত সেগুলো তোমাকে দিবে। বিরক্ত। তুই তো আমার মান সম্মান রাখলি না। বাবা, তোমার রেফারেন্সে যাদের কাছে গিয়েছি তারা এক একটা মস্ত বড় ফাজিল, আমার কি দোষ? একদম চুপ, একটা কথা বলবি না। তোর ইন্টারভিউর কল টাইম ছিল কয়টায়? 10টায়। গিয়েছিস কয়টায়? 11টায়। ওয়েল ফাইন, গিয়েছিস। সেখানে যাওয়ার পরে তাদের সাথে রাপ আচরণ করেছিস। তোর মতো এরকম সুপার স্লো আর ঘাড় তারা ছেলেকে কে কাজে নেবে? আরে বাবা, সবাই দেখে আমাকে স্লো বলে, এটা তো মানে স্টাইল। স্টাইল স্টাইল আমার বাসার বাইরে গিয়ে। আচ্ছা তুই বলতো, কবে তুই সঠিক সময় ফার্স্ট একটা কাজ করতে পেরেছিস? বাবা, মাথা অনেক খারাপ আছে, প্লিজ গরম করো না। তুই কোন মেয়ের বাসায় ইন্টারভিউ দিতে গিয়েছিস? সেই মেয়ের বাবা যদি বুদ্ধিমান হয়, সেই মেয়ের বাবা কি তার মেয়েকে তোর কাছে দেবে? দেবে না। তুই এখন স্লো মুড নিয়ে কি করবি বলতো? চাকরি করতে পারবি না আমার ব্যবসা বাণিজ্য দেখতে পারবি? তুই করবিটা কি? চাকরি করতে পারবো। কতটুকু চাকরি করতে পারবি সেটা দেখা হয়ে গেছে। বাবা, তুমি রাগ উঠাও না প্লিজ। মাথা খারাপ? বাসার বাইরে, বাসার ভিতরে না। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। থাক, এই রাতের বেলা আর যেতে হবে না। কেন? আমি এখনই চলে যাই। আপনারা সিঁড়ি দিয়ে নামতে নামতে সারা রাত শেষ হয়ে যাবে। রাতে থেকেই যান। বাবা, তুমি আমাকে ফাস্ট কাজ করতে বলছো না? কালকে আমি এমন একটা ফাস্ট কাজ করব তুমি অবাক হয়ে যাবা। আর চাকরি, সেটা আমি তোমাকে করে দেখাবো আমি পারি কি পারি না। কাল সকাল 9টার মধ্যে আমি গৃহত্যাগ করব। থাকো, গুড নাইট। ঠিক আছে, আমিও দেখব আপনি কত ফাস্ট কাজ করতে পারেন। কই গো, একটু এদিকে আসো তো। কই এদিকে আসো। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? চেঁচালাম কোথায়? তোমার ছেলেকে ডাকো। ও তো বাসায় নাই। বাসা নেই মানে? তুমি নাকি ওকে বাসা থেকে চলে যেতে বলেছো, ও তাই চলে গেছে। ভালো করেছে। ভালো করেছে? তোমার এই সুপার স্লো ছেলে দিয়ে কোনো কাজ হবে না। ও বাইরে গিয়ে একটু বুঝুক। ও জীবনটাকে যেভাবে দেখে, জীবনটা তো সহজ না। কেমন জীবনটা? দেখো তো। যাও। সকাল 7টায় বের হয়েছি, এখন বাজে 11:10। মাত্র 4 ঘন্টায় জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এর থেকে ফার্স্ট আর কিছু কি হতে পারে? মানে কি? মানে ও তোমাদের ছেলের বউ ফারিয়া। সত্যি তুই বিয়ে করেছিস? হ্যাঁ, সত্যি আমি বিয়ে করেছি। এই যে আমাদের কাবিননামা। এই কাবিননামা আমি মানি না। আমার মেয়েকে আপনার ছেলে ফুসলে বাসলে বিয়ে করেছে। বাবা তুমি চুপ, আরেকটা কথা না। আজকে আমি এই ছেলে নামে থানায় মামলা করব। বিয়ে সাহেব আসছেন, একটু বসেন, একটু কথা বলি। আপনি কি মনে করেছেন আপনার এই সুপার স্লো রোবট ছেলের সাথে কি আমি আপনাকে শক করে দিয়ে দেব? বাবা, আমরা বিয়ে করে ফেলেছি। চুপ, এটা আদালত ডিসিশন নেবে। বিয়ের পর তো শ্বশুরকে সালাম করতে পাইনি, এখন একটু সালাম করে নেই। আপনার এই ছেলে কি? এই ছেলে তো একটা পাগল। না না না, ওই একটু স্লো আর কি, ওইটা ওর একটা স্টাইল। বাবা, তুমি যে ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছো ওই ছেলে আমার পছন্দ না। আমি রায়হানকে ভালোবাসি, তাই আমি ওকেই বিয়ে করেছি। রায়হানের কোনো দোষ নেই। তুমি শাস্তি দিলে আমাকে দাও। আসলে বিয়ে সাহেব এটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার মেয়ের দিকে তাকিয়ে এবং আপনাদের মতো নম্র ভদ্র স্বভাবের লোকের দিকে তাকিয়ে আমি ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু তোর বর যদি এই সুপার স্লো থেকে স্বাভাবিক না হয় তাহলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বলে রাখলাম। এই সত্য, এদিকে আয়। কি সুন্দর মিষ্টি একটা বৌমা পেয়েছি আমি। খুবই লক্ষ্মী, খুবই সুন্দর। ওয়েল ডান। শেষ পর্যন্ত তাহলে এটা ফার্স্ট কাজ করলি।
জান একটু ওয়াশরুম থেকে আসতেছি। বুঝতেছি না, খুশিতে লুজ মোশন হয়ে গেছে। আচ্ছা, তুমি কি ওয়াশরুমে গিয়ে ঘুমিয়ে পড়ো? আরে না, আজকে তো ঘুম হবে না, আজকে দুজন মিলে সারা রাত গল্প করব। জান একটু বুঝতেছি না। এত সময় লাগে কেন তোমার ওয়াশরুমে? কেমনে বুঝলা? আচ্ছা ওয়েট, অনেক গরম লাগতেছে। হইছে এখন? আসলে না তুমি একটা মানসিক রোগী। কথা খারাপ বলনি। আচ্ছা জান, আসো এখন আমরা গল্প করি। কেন গল্প করবা? যাও আবার ওয়াশরুমে যাও। কেমনে বুঝলা? জান, এবার পেট ক্লিয়ার করে আসছি, আর যেতে হবে না। এই তুই এখন এই রুম থেকে বের হবি, তোর সাথে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। মানে? মানে তুই রুম থেকে বের হ। তোর মতো এরকম মানসিক রোগীর সাথে সংসার করা সম্ভব না। উফ, আমি কাকে বিয়ে করলাম? আমি আমার জীবনে মস্ত বড় ভুল করে ফেলেছি। ফারিয়া প্লিজ ঠান্ডা হও, রাগ করো না, আমাকে একটু বোঝার চেষ্টা করো। এই তোকে আমার আর কোনো বোঝাবুঝি নেই, যা বোঝা আমার বোঝা হয়ে গেছে। আমার লাইফের ভুল ডিসিশন ছিল যে তোর মতো এরকম ছেলেকে আমি বিয়ে করছি। তুই এখন এখান থেকে যা, আর কালকে সকাল হলেই আমি আমার বাপের বাড়ি চলে যাব। যাবেন? হোয়াট? কিসের হোয়াট? বেরো। বাবা, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? চলে যাচ্ছি মানে কি হয়েছে বলো তো? কালকে বিয়ে হলো, আজকে তুমি চলে যাচ্ছ, মানে কি? কারণ আমি যা করেছি ভুল করেছি। আপনার এই স্লো মার্কা ছেলের সাথে আমার সংসার করা একদমই সম্ভব না। আমাকে ক্ষমা করবেন। আর প্লিজ এই কথা নিয়ে আমি আর কোনো বাড়াবাড়ি চাচ্ছি না। মা, আমি আসি। ফারিয়া, গেট পর্যন্ত আমি তোমাকে আগিয়ে দিই। গেট পর্যন্ত যেতে তোমার 3 দিন লাগবে। খবরদার আমার পিছিয়ে পিছিয়ে আসবা না। আজ তো টাল সামনে কারখানা। আগে নিজে ঠিক হও, তারপর একটা বিয়ে করে সুখী হও। দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। তোমার ছেলেটাকে নিয়ে আমার চোখের সামনে থেকে ভালো, এখান থেকে যা বলছি। ফারিয়া মারে, লক্ষ্মী মা আমার, ওমা
দরজাটা খোল মা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক কষ্টে আপনার নাম্বারটা আমি জোগাড় করেছি। আপনার ছেলে কোথায়? ও তো বাসায়, কিন্তু কি হয়েছে বিয়ে সাহেব? হয়নি, তবে হবে। কাল একটা মাত্র রাত আমার মেয়ে আপনাদের ওখানে ছিল, আর আজকে এসে ঘরের রুমের দরজা বন্ধ করেছে। আমি 2 ঘন্টা ধরে চেষ্টা করছি, দরজা খুলছে না। হায় হায়, এ আবার কেমন কথা? আমার মেয়ের যদি কোনো রকম কোনো ক্ষতি হয়, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। শুনুন শুনুন বিয়ে সাহেব, আপনি শান্ত হন, শান্ত হন। আমি রায়হানকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার ওই আজ সে ছেলেটার নাম এত বড় রেখেছেন কেন? রায়হান, তার নাম তো হোপটো, এই জাতীয় কিছু হওয়া উচিত ছিল। যত সব। রায়হান, রায়হান, রায়হান! আরে হারামজাদা, একটু তাড়াতাড়ি আয়। জীবন অন্তত একবার একটু ফাস্ট হ। কি হয়েছে বাবা? ফারিয়া এখান থেকে যাবার পরে বাসায় গিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে 2 ঘন্টা যাবত। তুই এখন তাড়াতাড়ি যাবি, গিয়ে বৌমাকে উদ্ধার করবি। বৌমার মা রাগের বসে কি একটা অঘটন ঘটিয়ে ফেলে। তাড়াতাড়ি যা। কি বলছো তুমি বাবা? আমি যা বলছি সত্যি বলছি, তাড়াতাড়ি যা। বাবা, আমি ফারিয়াদের বাসায় যাচ্ছি, তুমি দোয়া করো। যা, তাড়াতাড়ি যা। ফারিয়া, দরজা খুলো। ফারিয়া, 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 এসব কি? কোন সব? ও এইগুলো এগুলো তো মেহেদি। তুমি এতক্ষণ ধরে দরজা বন্ধ করে রেখেছো কেন? কি রে মা, এইসব পাগলামির মানে কি? কই বাবা, কিসের পাগলামি করলাম? আর আমি কি তোমাকে বলেছি যে আমি রাগ করে দরজা বন্ধ করে বসে আছি? হ্যাঁ, তারপর চিন্তা হয় না? আমি তো টেনশনে পুলিশকে খবর দিতাম। বাবা, তুমি না আমাকে বলেছো যে আমার বিয়ে তুমি বড় করে অনুষ্ঠান করে করবা? করবো তো। তো আমি তো ওইগুলোর জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। আর তুমি ফোন করেছিলে কখন? কাকে? আমার শ্বশুর আব্বাকে। এই ধর 20 হবে এরকম। আর 20 মিনিটে রায়হান তোমার সামনে। তুমি বুঝতে পারছো কিছু? রায়হান সামনে? হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে কি আমাকে বলা যাবে? অবশ্যই বলা যাবে। এই যে তুমি, যার কিনা বাসার সিঁড়ি থেকে নামতেই 20 মিনিট লাগে, যার বাইকের থেকে রিকশার গতি বেশি থাকে, সে তুমি আজকে 20 মিনিটের মধ্যে আমার সামনে উপস্থিত। রায়হান, তুমি তোমার এই আলসেমিটা বাদ দিলেই দেখবে আমরা সবাই অনেক ভালো থাকবো। তার মানে তুমি আমাকে সুপার স্লো থেকে সুপার ফাস্ট করার জন্যই বুদ্ধি করেছো? হ্যাঁ, মানুষ চাইলে সব পসিবল। তার অভ্যাস বদভ্যাস পরিবর্তন করতে পারে। ইচ্ছাটা থাকা চাই, আর সময়ের গুরুত্ব। আর ভালোবাসা, ভালোবাসার মানুষ